পাকা কলা দিয়ে তৈরি ছেলে ভুলানো মজাদার নাস্তা। এই নাস্তাটা যে বাচ্চাদের দিবেন সেই একদম খুশি হয়ে যাবে। আর বিশেষ করে যে বাচ্চারা একদমই কলা খেতে চায় না, এভাবে বানিয়ে দিন, দেখবেন একদম চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসছি। এটা পাকা কলা দিয়ে আমি বানিয়েছি। খুবই সহজ আর ইউনিক একটা রেসিপি, খেতে অসম্ভব মজার। আমার বাচ্চাদের তো অনেক বেশি পছন্দের, তো আপনাদের বাচ্চারাও আমার মনে হয় অনেক বেশি পছন্দ করবে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। তো এখানে আমার কলা আমি একদিনে 1 ডজনের বেশি আনলেও একবেলায় শেষ হয়ে যায়। তো তারপরেও আমি একটু সরিয়ে রাখার কারণে কলা কয়টা ছিল। এটা কিন্তু চাম্পা কলা, যে কোনো কলা ইউজ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কলাগুলো কিন্তু ধুয়ে নিয়েছিলাম আগে, তারপরে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কলাগুলো মাঝখানে একটু ফালি করে নিব, দেখতেই পাচ্ছেন। আর এই কলাটা যদি বেশি লম্বা হয় তাহলে মাঝখানে টুকরো করে নেবেন। আর যেহেতু এটা ছোট ছিল যার কারণে আমি মাঝখানে কিন্তু টুকরো করিনি, যেহেতু সাইজে অনেকটাই ছোট। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো কলাই কিন্তু ফালি করে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে ময়দা, 1/2 কাপের মতো ময়দা হবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব হচ্ছে একটা ডিম, দিয়ে আমি ভালো করে ফেটিয়ে এই ময়দার সাথে মিশিয়ে নিব। তো অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এই ডোটা একটু ঘনও রাখতে পারেন, আবার পাতলাও রাখতে পারেন। তো আমি খুব বেশি ঘন করিনি, একটু পাতলাই করেছি। তো দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি টোস্ট বিস্কিট একদম গুঁড়ো করে নিয়েছি। আমার বাসায় যেহেতু ব্রেড ক্রাম্ব ছিল না, ব্রেড ক্রাম্ব থাকলে কিন্তু এই নাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো যেহেতু ছিল না সেহেতু আমি টোস্ট বিস্কিটটাই কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কলাগুলো এই ডোয়ের ভিতরে একটু চুবিয়ে নিলাম উল্টো পাল্টো করে। এবার আমি ব্রেড ক্রাম্বের সাথে সুন্দর করে গড়িয়ে গড়িয়ে এর সাথে লাগিয়ে দিব। তো সবগুলোই কিন্তু আমি এভাবে লাগিয়ে দিব। খুবই সিম্পল আর সহজ একটা নাস্তা, একদম 20 থেকে 30 মিনিটের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সবগুলো কলাই কিন্তু আমি এভাবে রেডি করে নিচ্ছি। তো রেডি করা আমার কিন্তু শেষ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন কিন্তু এগুলো ভেজে নিব। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আবার খুব বেশি তেলও কিন্তু লাগবে না। এটা ফ্রাই করতে কিন্তু একদমই সময় লাগে না, একদম 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই এটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব বেশি তেলও লাগে না, খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর ইউনিক এই কলার নাস্তাটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। তো ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এভাবে আমি সবগুলো ভেজে নিব। আর ডোটা যদি একটুখানি ঘন করেন তাহলে এর উপরের আবরণটা কিন্তু আরও একটু ঘন হবে, ক্রিসপি টাইপের হবে। তো আমি একটু পাতলা করেছিলাম আর কি। তো বাকিগুলো আমি এভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আর একদমই ঝটপট বিকেলে চায়ের সাথে খেতে অসম্ভব মজার হয় এই নাস্তাটা। আর উপরে একটু সস দিয়ে দিলে বাচ্চারা অনেক বেশি খুশি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে, এখন সবাই খাবে। তো রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আর নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো, আমার সাথেই থাকবেন পেজটা ফলো দিয়ে। আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আর গৃহিণী রান্নাঘর মানেই তো নিত্য নতুন রেসিপি, অবশ্যই আমার সাথেই থাকবেন।